Ladies and gentlemen, the President-elect of the United States. ক্ষমতায় এলে সরকার পরিচালনার ব্যয় হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে অনুযায়ী শপথ গ্রহণের পরপরই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করে দিয়েছেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের লাখ লাখ কর্মকর্তা কর্মচারীকে স্বেচ্ছায় অবসর নেয়ার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে ফেডারেল কর্মীদের কাছে পাঠানো একটি ইমেইলে জানতে চাওয়া হয় তারা সরকারের ডেফার্ড রেজিগনেশন প্রোগ্রামের অংশ হতে চান কিনা। এ বিষয়ে আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। যারা পদত্যাগ করতে রাজি তাদের ইমেইলের উত্তর পাঠানোর সময় বিষয়ের ঘরে পদত্যাগ শব্দটি লিখতে বলা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে যারা পদত্যাগ করবেন তারা আগামী 8 মাসের বেতন ও ভাতা পাবেন বলে জানা গেছে। তবে যারা স্বেচ্ছায় পদত্যাগের এই প্রস্তাব গ্রহণ করবেন না তাদের জন্য দেয়া হয়েছে সতর্কবার্তা। ভবিষ্যতে যখন সরকারি ব্যয় কমানোর আরও উদ্যোগ নেওয়া হবে তখন থেকে যাওয়া কর্মীদের ওপর প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকারের মানব সম্পদ বিষয়ক সংস্থা অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্ট। এদিকে ডাক বিভাগ, সেনাবাহিনী, অভিবাসন ও জাতীয় নিরাপত্তার কিছু কর্মকর্তা এই প্রস্তাব গ্রহণ করতে পারবেন না বলে জানা গেছে। ট্রাম্প প্রশাসনের আশা 10% বেশি কর্মী তাদের প্রস্তাব গ্রহণ করবেন, অর্থাৎ 20 লাখের বেশি কর্মীদের ভেতর প্রায় 2 লাখ স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেবেন। এ প্রকল্পের মাধ্যমে সরকার 10,000 কোটি মার্কিন ডলার বাঁচাতে পারবেন বলে মনে করেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ।